এটা হলো UMIDIGI G9A, যেটি সম্প্রতি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। সুন্দর দেখতে, এটার বিল কোয়ালিটিও খারাপ না। এটার প্রাইস মোটামুটি আপনার 7 হাজারের মধ্যেই থাকছে, 9,990 টাকা, এবং পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে 464 GB। সো দাম হিসেবে UMIDIGI G9A ফোনটা কেমন হবে, মানে ভালো দিক খারাপ দিক সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সবার প্রথমে এর ব্যাক প্যানেলের কথা বলা যাক, যেটা দেখতে খুব একটা খারাপ না। ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট। এটা প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং এর দুটি কালার থাকছে, গ্লাক্সি ব্ল্যাক এবং গ্লাক্সি গ্রিন। এয়ার সাইডে UMIDIGI ব্র্যান্ডিং করা। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এর ঠিক উপরে থাকছে ভলিউম বাটন। বাম দিকে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে দুটি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনে ডুয়েল স্পিকারটা না থাকলেও আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও 3.5mm হেডফোন জ্যাক। তার ঠিক অপর প্রান্তে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, ভলিউমের ক্ষেত্রে 100% এবং আপনি চাইলে 200% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারবেন। 200% দিলে যদিও সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে যায়। ডিসপ্লে প্রসঙ্গে আসলে বড়সড় একটা ডিসপ্লে আছে ফোনটার ফ্রন্টে, 6.75 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল। নর্মাল 60 হার্টজটা এখানে থাকছে। খারাপ লাগে ফোনটার উপরে থাকা ওয়াটার ড্রপ নসের কারণে, যা 2025 সালে এসেও দেখতে হচ্ছে। শার্পনেসের ঘাটতি খুব ক্লোজলি আসলে বোঝা যায়। অন্যদিকে এই ডিসপ্লে কালার কোয়ালিটি ক্যালিব্রেশনের কোনো কমপ্লেন নেই। আসলে এই ধরনের বড় ডিসপ্লে মিডিয়া লাভারদের বা মিডিয়া কনজামশনের জন্য একদমই আদর্শ একটা ডিসপ্লে। ব্রাইটনেস হলো 450 নিটস, সো ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। সব মিলে এই ডিসপ্লেটার দুইটা জায়গায় আমার কাছে কমতি মনে হচ্ছে। একটা হচ্ছে ওয়াটার ড্রপ বা ইউ শেপের নস, আর একটা হচ্ছে অন্তত এই ডিসপ্লের উপরে থাকা উচিত ছিল 90 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনের যে জায়গাতে হয়তো আপনার মোটেও ভালো লাগবে না সেটা হচ্ছে পারফরমেন্স, আর যে কারণে এই ফোনটা অনেকে হয়তো কিনবে না। তো প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে UMIDIGI SC9863A। এটা অক্টোকোর প্রসেসর, বাট এটা 1.6 GHz ক্লক স্পিডে হয়। এর পারফরমেন্স নট দ্যাট মাস পাওয়ারফুল। ইভেন এটি এন্ট্রি লেভেলের যে চিপ Helio G35 থাকছে, সেটা হচ্ছেও এটার প্রসেসিং পাওয়ার কম। একদম হালকা পাতলা কাজ এতে ভালো মতোই করতে পারবেন। 4 GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংও করা যায়, আর স্টোরেজ থাকছে 64 GB। সোজা কথা হচ্ছে 10,000 টাকার মধ্যে অনেক ফোনই থাকছে, সেগুলোতে এই ফোনের প্রসেসরের চেয়েও বেটার প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো আর মনে হয় UMIDIGI অ্যাটলিস্ট G35 প্রসেসরটা দিলেও মেনে নেওয়া সম্ভব হতো। তবে ভালো বিষয় হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Android 14 Go Edition থাকছে। Go Edition মূলত রেগুলার যে Android OS থাকছে তারই একটা মডিফাইড ভার্সন বা কিছুটা লাইট ওয়েট বলতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে UMIDIGI G9A তে ম্যাসিভ সাইজের একটা ব্যাটারি থাকছে, যেটি 5000 mAh এর ব্যাটারি, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলা যায় মোটামুটি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া যাবে। আর এই ফোনের বক্সে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে 3.5 ঘন্টার কিছুটা উপরে। তো এবার বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। ক্যামেরার ক্ষেত্রে UMIDIGI G9 এর পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। যেহেতু এটা একদমই এন্ট্রি লেভেলের স্মার্টফোন, সো এর ক্যামেরা নিয়ে আমার এক্সপেকটেশন খুব বেশি ছিল না। তারপরে প্রপার লাইট পেলে এই ক্যামেরা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো 10,000 টাকার মধ্যে বর্তমান বাংলাদেশে অনেকগুলো অফিসিয়াল ফোনের অপশন থাকছে, এবং সেখানে এই নতুন ফোনটি যুক্ত হলো। তবে এই ফোনটা না কেনার পেছনে সবথেকে বড় যে কারণটি হতে পারে সেটা হচ্ছে পারফরমেন্স। যাই হোক, UMIDIGI G9A নিয়ে আপনার কোনো অপিনিয়ন থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আমাদের চ্যানেলটি সাপোর্ট করতে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে। সো আজকের মতো তাহলে এই পর্যন্তই। দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech and 24।